আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরাতুল আলাক এর 15তম আয়াত থেকে পড়ব। আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন-নাসিয়াহ। হচ্ছে কাল্লা, সাবধান। আমরা জানি এই হরফটা আসে হচ্ছে ধমক বা কাউকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। এখানে বলা হচ্ছে মানে পূর্বে যে যে আবু জাহের আলোচনা করা হয়েছিল, সে একজন মানুষ নামাজ পড়ছে, তাকে নামাজ পড়তে দিচ্ছে না, এই যে বিষয়গুলো এইখানে এটা এসে এখানে বলা হচ্ছে কাল্লা, সাবধান। লা ইল্লাম ইয়াংতাহি, যদি সে বিরত না থাকে। লা ইল্লাম ইয়াংতাহ, যদি সে বিরত না থাকে। লানাসফাআম বিন নাসিয়াহ, তাহলে অবশ্যই তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। বিন নাসিয়াতি, এই যে সামনের মাথার মাথার যে সামনের অংশের চুলগুলো রয়েছে এগুলোকে বলা হয় নাসিয়া। বলা হচ্ছে মাথার সামনের চুলের ঝুঁটি ধরে বা সামনের যে চুল ছিল এই চুল ধরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। লানাসফা আন, হ্যাঁ, তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে যদি সে বিরত না থাকে। এরপর এখানে এই যে এই নাসিয়া যে শব্দটা বলা হলো, এটাকে আবার এখানে এক্সপ্লেনেশন করতেছে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, বলা হচ্ছে যে মিথ্যাবাদী এবং পাপিষ্ঠ ব্যক্তির জুটি। যে জুটিটা যেটা হবে সেটা কার? কোন মুমিন বা মুসলমান এরকম ব্যক্তির জুটি না, বরং সেটা হচ্ছে কাযিবাতিন, মিথ্যাবাদী, খাতিআতিন এবং পাপিষ্ঠ, গুনাহগার, এমন গুনাহগার ব্যক্তির যে রয়েছে সেটা নিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তার যে মাথার জুটি রয়েছে সেই জুটি ধরে মূলত তাকে টেনে এসে নিয়ে যাওয়া হবে। তাহলে অর্থটা এখান থেকে আমরা বুঝলাম। এখন আমরা একটু আলোচনায় আসি যে এখানে আল্লাহ তাআলা মূলত কি বিষয়টা বলতে চাচ্ছেন। এক কথায় তো এখানে আমরা এই যে কাল্লা দেখে বুঝে গেলাম যে বলা হচ্ছে এখানে কাল্লা, সাবধান। যে সে যদি তার কর্মকাণ্ড থেকে বিরত না থাকে তাহলে তাকে তার এই মাথার ঝুঁটি থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এটা হলো এখান থেকে বলা হলো। ওকে, তাহলে এখান থেকে আমরা শব্দটা দেখি। প্রথমে বলা হলো কাল্লা। এই যে কাল্লা, এই কাল্লাটা হচ্ছে হারফু রাদইন ওয়া জাজরিন। জাজর মানে হচ্ছে দমক দেওয়া, হারফু রাদইন ওয়া জাজরিন এইভাবে বলা হয়। এরপর এখান থেকে লা তো অর্থ বুঝে গেছি। লা, এই যে লা, এই লাটা মূলত হচ্ছে এই যে কাল্লা শব্দ যে এখানে বলা হইলো, এই কাল্লা শব্দের এটাকে কসম এর শুরুতে, যেহেতু এটা মানে একটা কসমের মতোই করা হচ্ছে, যে তাকে মূলত একটা কসম বা শপথ হিসাবে বলা হচ্ছে যে এটা যদি সে না করে তাহলে তার চুল ধরে নিয়ে আসা হবে। এরকম এই জন্য এটাকে বলা হয় যে আল্লামু মুতিআতুন লিল কাসমি, যে লামটা এটা কসমের স্থানে আসছে। এটাকে এভাবে বলা হয় যে আল্লামু মুতিআতুন। এই যে আল্লাহ মুতিআতুন লিল কাসমি, যে লামটা হচ্ছে একটা কসমের স্থলাভিষিক্ত। আমরা যে কায়া মাকাম পড়ছি, কায়া মাকের মতো মুতিআতুনটা, হ্যাঁ, মুতিআতুন। এখানে হামজাতে একটা মুতিআতুন লিল কাসমি। এরপরে এখান থেকে ইন, ইন পড়েছি আমরা। এই যে ইন, ইনটা হচ্ছে হারফু শারত। ইন সম্পর্কে আমরা জানি যে ইনটা হচ্ছে হারফু শারতিন। এই যে ইনটা হারফু শারত। এরপরে লাম, লাম সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। লামটাকে বলা হয় হারফু নাফইন ওয়া কলবিন। হ্যাঁ, হারফু নাফিন ওয়া কলবিন ওয়া জাজমিন, তাই না? যেহেতু জজম করে দেয়, ফেইলে মুদারিকে মাজজুম করে দেয়,
এই জন্য এটাকে জাজমিনও বলা হয়। তাহলে এখান থেকে এরপরে এই যে ইয়াং তাহি শব্দটা আমরা বুঝে যে এটা শব্দ শব্দ ছিল হচ্ছে এরকম শব্দ। মূলটা একটু লিখে নেই, তারপরে বাকিটা আপনারা বুঝে যাবেন। এটা ছিল হচ্ছে নাহা, নাহা, এখানে একটা ইয়া ছিল এরকম নাহায়া। তাহলে আমরা যদি দেখি এই যে যে নাহায়া যে শব্দটা, এটা যদি আমরা ফাতহা করেছিলাম, যে যদি ইয়ার পূর্বে ফাতহা, অ এর পূর্বে ফাতহা থাকে, তাহলে তখন ওই ওয়াও বা ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? জি। এই জন্য শব্দটা ছিল ফাতাহে আফতার থেকে নাহা ইয়ান হা ইউ, এরকম ছিল। হ্যাঁ, নাহায়া ইয়ান হায়ু, ফাতাহা আফতার মতো নিষেধ করা। হ্যাঁ, নাহা ইয়ানহা, বুঝতে পারলেন? বিরত থাকা, নিষেধ করা, এরকম অর্থে এটা আসে। এরপরে এখান থেকে পরিবর্তনগুলো যেগুলো হয়েছে এটা আমরা বুঝে যাচ্ছে এখানে, যে এখানেও ইয়া তার পূর্বে জবর, অতএব এটা ডটলেস ইয়া হয়ে যাবে, আলিফ মাকসুরা হয়ে যাবে। এখানেও ইয়া তার পূর্বে ফাতহা, এই জন্য এখানেও আলিফে মাকসুরা হয়ে যাবে, দুই জায়গাতে এটা। এখন এখানে ইয়ান তাহি কেন হইলো, এই জায়গাটা আমরা একটু দেখি প্রথমে। মূলত এই যে শব্দ ছিল হচ্ছে ইয়ান হা, এরকম ছিল, তাই না? যখন এটা ডটলেস ইয়া হয়ে গেল, আলিফে মাকসুরা হয়ে গেল, শব্দ হলো এরকম। এখন এই যে শব্দ ইয়ান হা, শেষে আলিফে মাকসুরা রয়েছে, এইটা শুধু যদি লাম যুক্ত করা হয়, লামটা এসে মাজজুম করে দিবে। তো আমরা বলছিলাম লাম যে এসে মাজজুম করবে, যদি মাজজুম করা অবস্থায় শেষে যদি এরকম আলিফে মাকসুরা যুক্ত কোনো শব্দ থাকে, তাহলে সেটাকে ড্রপ করে দেয়। মানে এক কথায় যদি হরফুল ইল্লাহ থাকে, দুর্বল বর্ণ থাকে, তাহলে সেটাকে ড্রপ করে দেয়। এই জন্য ইয়া যেহেতু দুর্বল বর্ণ, এই জন্য এটাকে ড্রপ করে দিল, শব্দ হলো ইয়ানহা। লাম ইয়ানহা ছিল, তাহলে আমরা যখন পড়ছি তখন তো লাম ইয়ানহি পাচ্ছি, তাই না? জি। শব্দ এখানে এই যে, আচ্ছা সরি, এটা হয় ইনতাহা ইয়ানতাহি, আমরা তো একটু ভুল করলাম, এই নাহা দিয়ে দেখলাম, এই রুট থেকেই শব্দ, এটা এইভাবে আমরা দেখলাম, তাই না? এখন আমরা আসুন দেখি এটার ফর্ম, এটার ফর্ম 8 থেকে যেটা হয় এটা একটু দেখি আমরা। শব্দ হয়েছে ইন তা হা ইয়া, এরকম, তাই না? তাহলে এর মুদারে কি হবে? ইজতানাবা ইয়ান্তাহিয়ু। ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, তাহলে ইনতাহায়া ইয়ান্তাহিয়ু। ইয়ানতাহিয়ু। ইউ। এই যে এরকম ছিল ইয়ানতাহিয়ু, মূলত শব্দ কি ছিল? ইয়ানতাহিয়ু। ইয়ান্তাহিয়ু। তাহলে এখানে দেখুন তো, এই যে এখানে ইয়া তার পূর্বে কাসরা, ইয়ার পূর্বে যদি কাসরা থাকে তাহলে ইয়াকে কি করতে হয়? সুকুন করে আলিফ। দিতে হয়, তাই না? সুকুন করতে হয়। এই জন্য একে আমরা সুকুন করে দিলাম। এখন আমরা যখন এর শুরুতে লাম যুক্ত হয়েছে, লাম যুক্ত হওয়ার পর শব্দটা মাজজুম করে দিবে, তাহলে মাজজুম করতে গিয়ে আমরা কি পাচ্ছি এখানে? শেষে একটা ডটলেস ইয়া রয়েছে, হরফুল ইল্লা রয়েছে, তাহলে হরফুল ইল্লাটা পড়ে যাবে, তাই না? তখন এই যে শব্দ হবে ইয়ান্তাহি, বুঝতে পারলেন? জি। মাজজুম করতে গিয়ে শেষে যদি হরফুল ইল্লা থাকে, ওয়াও বা ইয়া থাকে সুকুন যুক্ত অবস্থায়, তাহলে সেটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। এই জন্য এখানে ড্রপ হয়ে শব্দ হলো ইয়ানতাহি, লাম ইয়ানতাহি, বুঝতে পারলেন? লাম জি। ইয়ানতাহি কি হলো? কথা বলছি না, লাম ইয়ানতাহি বুঝতে পারলাম আমরা? এটা বোঝা গেছে উস্তাদ, হ্যাঁ এইটা ফর্ম 8 থেকে আসছে না? রাইট, এটা ফর্ম 8 থেকে ভাবেই। আসছে। তাহলে এবার যদি আমরা দেখি এই যে লাম ইয়ানতাহি যে শব্দ, এই যে লাম ইয়ানতাহি, এই শব্দটা কি? এটা ফেলে মুদারে নাকি ফেলে মাদি? মুদারি। মুদারে। মুদারিউন, রাইট। এই যে এটা হচ্ছে ফেলুন মুদারিউন এবং মাজজুমুন, তাই না? জি, মাজজুম বিকজ অফ লাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মাজজুম, ফেলের মধ্যে যেহেতু শুরুতে লাম আসছে এই জন্য এটা মাজজুমই হবে, ফেলুন মুদারিউন মাজজুমুন। এখন তার একটা, যেহেতু এটা ভার্ব, তার একটা ডুয়ার, ডুয়ার থাকবে না? জি। ভার্ব থাকবে, ডুয়ার ডুয়ার থাকবে, থাকবে, তাহলে এখানে ডুয়ার কি? ফাইল থাকবে। হুয়া। এই হুয়াটা হচ্ছে হুয়া হুয়া। মুস্তাতির। ফাইলুন। এই যে হুয়া মুস্তাতির ফাইল, তাই না? হুয়া হুম। মুস্তাতির ফাইল। এখন এখান থেকে আমরা এই যে এটা বলছিলাম যে লাম, এখান থেকে একটা কসমের মতো শব্দ আসছে পূর্বে, এই যে এখান থেকে কাল্লা লা ইল্লাম, এখান থেকে এই লামটা বলা হচ্ছে আল্লাহ মুতি আহ, এই লামটা হচ্ছে কসমের স্থানে রয়েছে। হ্যাঁ, এরপর এখানে হারফুস শর্ত আছে, তাহলে এখানে যেহেতু কসম আছে, তাহলে তার একটা জওয়াবুল কসম থাকে, তাই না? জি। এই যে লাম যেটা, এই লামটা হচ্ছে আল্লামু ওয়াকিআতুন
ফি জাওয়াবিল কসম। কসমি। এই যে জাওয়াবুল কসমের স্থানে এই লামটা পতিত হয়েছে, হ্যাঁ, জাওয়াবুল কসমের স্থানে আসছে, এটা বুঝতে পারলেন? জি উস্তাদ, এটা বুঝছি। ওই যে কসমটা ছিল যে লা, এই লার আগে কসম এনি ওয়ার্ড হতে পারে। এনি ওয়ার্ড হইতে পারে, রাইট। কসমের তো চারটা ওয়ার্ড আছে না, ওইটার মধ্যে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে শব্দগুলো কসমের আছে এই জন্য ওইটা যে কোনো শব্দ হইতে পারে, বুঝতে পারছেন? জি এবং উস্তাদ। এইটাই যে জাওয়াবুল কসমে তো আমরা জানি একটা ইয়া থাকে, লাম থাকে, তাই না? এই যে জি। যে লামটা, এই লামটা হচ্ছে জাওয়াবুল কসমের লাম। এই লামটা মূলত জাওয়াবুল কসমের মাঝে পতিত হয়েছে। ক্লিয়ার হইলো এটা তাহলে আমাদের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। রাইট। এরপরে এখান থেকে শব্দ বলা হচ্ছে নাস ফা আন। হ্যাঁ, মূলত শব্দ ছিল হচ্ছে নাস ফা আ। হ্যাঁ, এইখান থেকে এই যে শব্দ হয়েছিল সা, আচ্ছা এটা একটু দেখে নিই আমরা শব্দটা। সাফা ইয়াসফাউ। দেখেন এখান থেকে এই যে সাফা ইয়াসফাউ, এটার বেশ কিছু অর্থ আসে এখানে, হ্যাঁ। সাফা আ, এটা মূলত হচ্ছে, এটাও ফাতাহ ইফতাহ থেকে দুইটা অর্থ, একটা হচ্ছে চড় মারা, আর একটা হচ্ছে এই যে চুলের মাথার যে সামনের অংশ আছে না, এই অংশ থেকে টেনে নিয়ে আসা, এরকম ছিল সাফা ইয়াসফাউ। সাফা ইয়াসফাউ, ঠিক আছে, এরকম ছিল শব্দটা। এইখান থেকে শব্দ হয়েছে নাস ফা উ ছিল, হ্যাঁ, এই শব্দ ছিল নাসফাউ। এরকম এই যে লাম, এই লামটা আসলে এখানে মানসুব না, এটা হচ্ছে ওই যে আমরা নুনে সকিলা খফিফা পড়েছি, মনে আছে আপনাদের? এটা খুব কম পড়া হয়েছে আমাদের, যদি এটা যে শব্দের শেষে যখন শুরুতে যখন এই যে লামটা, লামটাকে এক এক কথা এটা হচ্ছে নুনে খফিফা লাম বা নুনে সকিলা লাম। এই নুনে খফিফা এবং সকিলা এইটাও জওয়াবুল কসমের শুরুতে আসতে পারে। জওয়াবুল কসমটা মূলত তাকিদ দেওয়ার জন্যই তো আসে, এটাকে এক ধরনের তাকিদ দিয়ে বলা হয়, এই জন্য এখানে এটাকে বলা হয় ওই যে নুনে খফিফা, হ্যাঁ, লাম এটা। আর নুনে খফিফা লাম আসলে তখন তার শেষে ওইটা ফাতহা যুক্ত হয়ে যায়, এই জন্য এখানে লানাস পা এভাবে বলা হচ্ছে। তাহলে এটাও কি, এটাও এক ধরনের ফেইলুন মুদারিউন, তবে সেটা নুন তাকিদ যুক্ত, হ্যাঁ, হুম। তাকিদ খফিফা, যেটা খফিফা যুক্ত নুনে তাকিদ, এবং তার ফাইল থাকবে এখানে, এটাও ফেলুন মুদারিউন বি নুনিত তাওকিদি। এই যে নুনে তাওকিদ যুক্ত, হ্যাঁ, এবং লামে তাওকিদ যুক্ত এখানে, এটা এইখানে এইভাবে যুক্ত হয়েছে খফিফা, নুনিত তাওকিদিল খফিফাতি। এটা তাহলে এইটা এটার একটা, উস্তাদ, এইটা কিরকম খফিফা হইলো বুঝতে পারি নাই। এইটা যে নাস বা আম। হ্যাঁ, এটা মূলত শব্দ ছিল এরকম, এই যে নাস ফা আন, এরকম ছিল, বুঝছেন? হুম। সেই যে এই নুনটা ছিল, এখন আমরা পড়েছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা থাকে, বা, তাহলে তাজবিদের রুলস অনুযায়ী এই যে নুন সাকিন, যেটা এই নুন সাকিনটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে ফেলা হয়, বুঝতে পারলেন? জি। জি, ওই যে চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ করা হয়, এই জন্য এখানে এই নুনটা দেখাচ্ছে না, এই মিম দ্বারাই এই নুনটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে, বলা হচ্ছে নালানাস আম, এইভাবে এখন বলা বোঝা হচ্ছে। গেছে উস্তাদ, এখন বুঝতে পারছি। জি। বুঝতে পারছেন? জি, এখন বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। আমার মনে Right. সন্দেহ ছিল, তাহলে বুঝতে এখানে পারি। মূলত তাহলে এই যে এটা ছিল নাসফা আন। এখন এখান থেকে এই যে নাহনু যে শব্দটা, এই নাহনুটা হচ্ছে ফাইলুন, হ্যাঁ, জি। নাহনু ফাইলুন। তাহলে আমরা এখান থেকে দেখে নাসফা, এটা হচ্ছে ফেল, এটা নুনে খাফিফা যুক্ত একটা ফেলে মুদারে, এবং এই নাহনুটা হচ্ছে তার ফাইল। এরপরে বিন নাসিয়াতি নরমাল শব্দ, তাই না?
জি। বিন নাসিয়াতি। এই জায়গায় আমরা এটা কিন্তু ক্লিয়ার, এখানে হারফুল জার মাজরুর রয়েছে, তাই না? এই জায়গায় বলার কিছু নেই, জার মাজরুর মিলে কি হবে বলুন? মুতাআল্লিকুন, তাই না? তাহলে জি। জারুন মজরুর। মাজরুরুন মুতাআল্লিকুন। এই যে জার মাজরুর মুতাআল্লিক, কার সাথে মুতাআল্লিক হবে এটা বলেন তো? এইটা ওই যে এই যে ইয়ান্তাহির লানাস সাথে, ফাআন যে শব্দটা আছে না, লানাস ফাআনের সাথে তার পূর্বের যে ফেল আছে, তাই না? যে ওই যে ইয়ান্তাহি হবে। এই যে ইয়ান্তাহি, কেন তার পূর্বে ভার্ব আছে লানাস ফাআন, এটা বার। এটা ভার্ব না? জি জি জি, এইটার সাথে হবে, জি তুমি উস্তাদ। তাকিদ যুক্ত ভার্ব যেটা, এটার সাথে এটা মুতাআল্লিক হবে, তাহলে এখানে ফেল ফাইল মুতাআল্লিক এটা পেলাম আমরা, তাই না? জি ফেল ফাইল মুতাআল্লিক। ওকে, এরপরে এখান থেকে শব্দটা দেখি আমরা। উস্তাদ, ওইটারে নাসিয়াতিন। গ্রিন কালার করে দিন, ওই যে নুন সাকিলাটা আছে, নুন নুন আচ্ছা, খাফিফাটা আছে। এটাকে আমরা সবুজ কালার করে জি দিচ্ছি যেন আপনারা সহজে বুঝেন। জি উস্তাদ। ওকে, এই যে এটা এটা এখানে কিন্তু পরিবর্তন হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা মূলত ছিল, হ্যাঁ। জি জি, এখন বোঝা গেছে, জি Right. উস্তাদ। এইবার শব্দ আসুন নাসিয়াতিন, আবার নাসিয়াতিনকে রিপিট কেন করা হলো, তাই না? তা আমরা জানি যে একটা শব্দকে আনার পর আরেকটা শব্দকে যখন রিপিট করা হয়, এই যে রিপিটেশন, এটা অনেক সময় বদল হিসাবে আসে, তাই না? বাদালুন। তাহলে এখানে এই আচ্ছা, যে নাসিয়াতুন, যে এটা হচ্ছে কোনটা? বাদালুন। ওই যে পূর্বের একটা নাসিয়াতুন ছিল না শেষে এখানে, এই যে ওইটার বাদাল। ওই যে তার শেষে এই যে নাসিয়া, এই নাসিয়াতুন থেকে এটা বদল হয়েছে, তাহলে এটা হচ্ছে বাদালুন। এবং এটা কি? মাউসুফুন। একটা যে হচ্ছে বদল হয়েছে, এবং এই বদল থেকে এরপরে এই যে কাযিবাতিন শব্দ, কাযিবাতিন, এরপরে হচ্ছে এই যে হয়ে গেছে না? খাতিআতিন, এই খাতিআতিন, এই দুইটাই হচ্ছে সিফাত। কার সিফাত? এই নাসিয়াতুনের সিফাত। তাহলে এটা হচ্ছে সিফাতুন আউয়ালুন, এবং এটা হচ্ছে সিফাতুন থানিন। বুঝতে পারলেন? জি। তা তাহলে এটা কি? উস্তাদ, যখন যখন এইরকম তিনটা একসাথে আসে, তাইলে আমরা কোনটা থেকে আমরা মিনিং শুরু করব উস্তাদ? এই যে প্রথমটা থেকে মিনিং শুরু করবেন, প্রথম যেটা থাকবে এটা থেকে মিনিং, মানে প্রথমটা হচ্ছে মাউসুফ, এরপরে হুম। গুলো সিফাত হিসেবে ধরে যাবেন। এখানে নাসিয়াতুনটা হচ্ছে মূল, এই এই এটা হচ্ছে তার সিফাত আউয়াল, এটা সিফাত সানি, দুইটা সিফাত এখানে। বুঝতে পারলেন? যখন এরকম থাকবে তখন প্রথমটাকে ধরে তারপর অর্থ করতে হবে। তাহলে এখানে নাসিয়াতিন বলা হলো যে যে সামনের চুলের জুটি, সামনের চুলের জুটির তার উদ্দেশ্য কি? এখানে হচ্ছে নাসিয়াতিন এমন চুলের জুটি, কাযিবাতিন তো মিথ্যাবাদী ব্যক্তির, খাতিআতিন অপরাধী ব্যক্তির, কোনো মুমিন ব্যক্তির না, এটাকে এখানে স্পষ্ট করলো। বুঝতে পারলেন? এগুলোর দ্বারা জি সিফাত এনে এটাকে স্পষ্ট করে দিল, সিফাত এনে তারপর অনেক সময় মাউসুফের অবস্থানকে স্পষ্ট করা হয় না, জি এই জন্য এখানে তার অবস্থানকে স্পষ্ট করে দেওয়া হলো। এরপরে এখানে বলছে ফালিয়াদউ নাদিয়া। এখান থেকে ফালিয়াদউ, এই যে ফা, নতুন সেন্টেন্স যত শুরু হয়েছে, তাহলে ফা এটা হচ্ছে মুস্তানিফাতুন। মুস্তানিফা আমরা জানি যখন কোনো একটা সেন্টেন্স বিগিনিং শুরু হয়, এর পূর্বের যে ফা থাকে, এই ফাটাকে বলা হয় মুস্তানিফা, হ্যাঁ, অথবা হারফুল তাহলে ইস্তেনা। উস্তাদ, ইস্তিনাফিয়া আর মুস্তানিফার মধ্যে একই, একই পার্থক্য কি? জিনিস, একই একই। একই একই, কোনো ওকে। পার্থক্য নাই, একই। এরপরে এখানে এই যে লাম, এই লামটা হচ্ছে লামুল আমর। এই লামের নাম কি? লামুল আরম, আমার। লামুল আমরি। তাহলে লামুল আমরি তো আমরা জানি লা, লাম ফাতহা লা হয়, তাহলে এখানে সুকুন যুক্ত হইলো কেন? কারণ এই এটা লামুল পা আমরের পূর্বে শাখা। যখন ফা আসে পার। তখন এই লামটা জি সুকুন যুক্ত হয়, তাই না? জি। এখানে এই জন্য এটা সুকুন যুক্ত হলো। এরপরে সামনে থেকে আমরা ইয়াদউ, দাআ ইয়াদউ, মূলত শব্দ ছিল ইয়াদউ, বু একটা ওয়াও ছিল, তাই না? হুম। এরকম ওয়াও ছিল, এখন যেহেতু লামুল আমর যুক্ত হয়েছে, অতএব মাজুম হয়ে এই শব্দটা এখান থেকে ড্রপ হয়ে যাবে। হারফুল ইল্লা যেটা দুর্বল বর্ণ সেটা ড্রপ হইলো, তাহলে ইয়াদউ, ফাল ইয়াদউ, সে যেন ডাকে বা সে যেন আহ্বান করে, এরকম অর্থ হয়, তাই না? যেহেতু গায়েব থেকে এটা আমর হয়েছে, এজন্য সে যেন এই আচ্ছা। অর্থটা করতে হয়। সে যেন আহ্বান করে, ডাকে, না দিয়া, আহ্বানকারীকে, হ্যাঁ, তার আহ্বানকারীকে সে যেন আহ্বান করে। মানে এটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন আর কি, যে সে যদি তার কোনো আহ্বানকারী থাকে, যদি তার কেউ থেকে থাকে, তাহলে সে যেন তাকে ডাকে। তাহলে ইয়াদউ এটা কি? এটা কেমন ফেল? ফেল ইয়াদ ও আমরিন।
যে রাইট, এই ফেল যেটা হচ্ছে ফেইলু আমরিন। হ্যাঁ, এটা ফেইলু আমরিন। তার ফাইল কোনটা? ইয়াদ ও হুয়া হুয়া। হুয়া। হুয়া হুয়া মুস্তাতির। রাইট, হুয়া এই যে হুয়া মুস্তাতির। মুস্তাতির ফাইলুন। এরপরে না দিয়া মানসুব শব্দ, যেহেতু এটা সহজেই বুঝতেছি, এটা এবং হু যুক্ত হয়েছে, না দিয়া হু। তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাই মিলে মাফউলুন বিহি ফর মুদাফ প্লাস ইয়াদউ। মুদা, রাইট, মাফুলুন বিহি, মুদাফুন ইলাইহি ইকুয়াল টু মাফউলুন বিহি। হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফুলুন বিহি। তাহলে এখানে আমরা কি পেলাম? ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? ফেলিয়াত। জি। জুমলাতুন ফেলিয়া পেয়ে গেলাম এখানে আমরা। এরপরে সিমিলার শব্দ সানাদউ জাবানিয়া। এই যে বলা হচ্ছে সানাদউ জাবানিয়া সা। এই যে সিন এবং সাউফা সম্পর্কে আমরা পড়েছিলাম, এটাকে কি হরফ বলা হয়? হারফুল মুস- মুস্তাকবিল ইস্তিকবালি বা হারফুল বালি মুস্তাকবিল, ইস্তিকবাল। হ্যাঁ, হারফুল ইকবালি ইস্তিকবালি, ইস্তিকবাল যে হরফ দ্বারা ভবিষ্যৎকে বোঝানো হয়, ভবিষ্যৎকে হরফকে বোঝা হয়। বলা হয় হারফুল ইস্তিকবাল। এরপরে এখান থেকেও দা ইয়াদউ, এখান থেকে নাদউ, নাদউ, নাদউ উ ছিল, এখান থেকে পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল নাদউ, তাই না? জি নাদউ। তাহলে নাদউ এটাও কি ফেলুন? মুদারিউন রাইট, এই যেটাও ফেলুন মুদারিউন, এবং তার ফাইল হচ্ছে নাহনু, তাই না? নাহনু জি এই যে নাহনু, উস্তাদ এটা হচ্ছে ফাইলুন, এটা জমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এবং এই নাদউ এটার মধ্যে তার ফাইলটা সব সময় এখানে উজ্জ্বল থাকা ওয়াজিব। এখানে এটা প্রকাশ্যে আসতেই পারবে না, তাই না? জি এই যে জাবানিয়াতা, এটা হচ্ছে মাফউলুন বিহি বিহি, মাফউলুন বিহি, তাই না? সানাদউ জাবানিয়া। ওকে, এখানেও তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি, জুমলাতুন ফি'লিয়া, তাই না? ফেলিয়াত জুমলাতুন জি ফি'লিয়া। এরপরে এটা একটা সিজদার আয়াত। এটা কেউ যদি পড়তে শুনে বা কেউ যদি পড়ে, তাহলে এরপর সিজদা দিতে হয়। যেহেতু এখন আমরা পড়বো, আমি পড়বো, আপনারা শুনবেন, আমিও সিজদা দিব ক্লাস শেষে, আপনারাও সিজদা দিয়ে নেবেন। হ্যাঁ, জি উস্তাদ একটু কষ্ট জাযাকুমুল্লাহ। করে সিজদা দিয়ে দিবেন। কাল্লা লা তুতিউহু, বলা হচ্ছে কাল্লা, সাবধান, লা তুতিউহু, তার অনুসরণ করিও না, ওয়াসজুদ, বরং তুমি সিজদা করো, ওয়াকতারিব, এবং নিকটবর্তী হও। অর্থাৎ এই সিজদার মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারে, এই বিষয়টা এখানে বোঝানো হইলো। তাহলে কাল্লা, কাল্লাটা আমরা কি পড়লাম? কাল্লাটা কি হরফ? হারফু রাদইন, তাই না? রাদ ইন ওয়া জাজরিন। এই যে হারফু রাদইন ওয়া জাজরিন, এটা দুই ভাবে হয়। ওকে, উস্তাদ এইটার সম্বন্ধে আর একটু বলেন, এটা দুই ভাবে কিরকম হয়? এটা কখনো এই যে কোনো বিষয়ে এই সাবধান করা হয়, কোনো বিষয়ে ধমক প্রদান করা হয়, দুইভাবে এটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে হবে, এখানে মূলত সাবধান করা হচ্ছে, তাই না? যে পূর্বে হুম বলা হচ্ছে না যে আবু জাহেল নামাজের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দিত না, তাই না, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছিল। এই জন্য এখানে বলা তো হইলো যে রাদ ইন, কাল্লা। এটা এটা হলো উস্তাদ রাদ ইন। আর হ্যাঁ, রাইট, জাজরিন এই এই কিরকম? জায়গায় এখানে সাবধান করা হচ্ছে, অ্যালার্ট, অ্যালার্ট থাকবেন। সে যত কিছুই করুক, তার অনুসরণ করা যাবে না। জি। বুঝতে আর পেরেছেন? তাহলে জাজরিন কিভাবে কিভাবে মিনিং আসবে উস্তাদ? এটা ধমকের অর্থে আসবে। এটা এর আগে তো আমরা এতে পড়েছিলাম যে কখনো কাল্লা মানে কখনো না, তাই না? এরকম পড়ছি না? জি কখনো না, হতেই পারে না, এরকম হতেই পারে না। হ্যাঁ, এরকম যখন বলা হয়, বুঝতে পারলেন? জি রাইট। ওকে, তাহলে এখানে এই যে লা তুতিউহু, আপনি অনুসরণ করিয়েন না, তাহলে এখানে নেগেটিভ অর্ডার করা হচ্ছে। তাহলে এই লাটা কি? হারফু নাফি নাফি। নাহয়িন। রাইট, এই যে এটা হচ্ছে ও না হারফু নাহয়িন, তাই না? এবং জি ওই যে এই যে জজম দিছিল না, জজম হ্যাঁ, হয়ে গেছে তো। আতাআ ইউতিউ, আতাআ ইউ ইউতিউ ছিল। হ্যাঁ, এই যে আতাআ ইউতিউ, এখান থেকে আংতার ক্ষেত্রে কি আসবে? তুতিয়াও তুতিউ, তাই না? আংতা তুতিউ। তুতিয়াও
তাহলে এখান থেকে যদি আংতা তুতিও দেখি, তাহলে আমি এখন যদি লা নাহি যোগ করি, তাহলে শব্দটা কি হয়ে যাওয়ার কথা? লা তুতি এরকম হয়ে যাওয়ার কথা, লা তুতি শেষে মাজুম হয়ে আই যাওয়ার কথা, তাই না? এখন জি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুর্বল বর্ণ এবং সবল বর্ণ, দুইটা সব বর্ণ এখানে মাজুম হয়েছে। যখন জি দুর্বল এবং সবল এই দুই বর্ণ একসাথে মাজুম হয়, তখন যেটা দুর্বল সেটা পড়ে যায়, তাই না? জি ডিলিট হয়ে তাই গেছে। এই যে এখান থেকে এই যে 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 আইন ছিল, এই আইনটা এখান থেকে ড্রপ হয়ে যাবে। আইনটা ড্রপ হয়ে যাওয়ার পরে শব্দ হয়ে যাবে এরকম, তুতিয়া, তাই না? জি জি লা বোঝা গেছে। তুতিয়া, এরকম হয়ে যাবে শব্দ, এই যে লা তুতিয়া। তুতিয়া এরপরে এখানে হু যুক্ত হয়েছে, লা তুতিয়া, হুটা অন্য কারণে যুক্ত হয়েছে, এটা আমরা বুঝে গেলাম। তাহলে লা তুতি এটা কি? ফেলুন, ফাইলুন ফেলু নাহিন, তাই না? ফেল ফেলুনাহিন। এই যে এটা হচ্ছে একটা ফেলু নাহিন। হ্যাঁ, নাহি নাবাচক বা নিষেধবাচক অর্ডারের না এটা, তাই না? এখন জি তার ফাইল থাকবে, তার ফাইল কোনটা? আন্তা আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই আংতাটা হচ্ছে তার ফাইল। এবং যখন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন থাকে সেগুলো হয় মাফুলুন বিহি মাফউলুন বিহি। এই বিহি যে হুটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? ফেল, ফাইল, মাফউলুন বিহি, জুমলাতুন ফেয়ালিয়াতুন। ফেলিয়াতুন। এরপরে এখানে ওয়াও আসছে, ওয়াও হারফুল আতফ, তাই না? জি এই যে ওয়াও হারফুল আতফ। ওয়াসজুদ, এখানে বলুন ফেলুন তো আম ওয়াসজুদ এটা কি? ফেলুন আমরু ফেলু আমরিন, রাইট। সব সহজ শব্দ কি বোঝাচ্ছে, তাই না? ওয়াসজুদ ফেলু আমরিন। এই যে ওয়াসজুদ, এটা হচ্ছে ফেলু আমরিন, ফেলে আমর এটা, তাই না? এবং তার ফাইল কোনটা? আন্তা আংতা দমিরুল মুস্তাতিরুন ফাইলুন, আম তাই না? জি সিমিলার আবার ওয়াক্তারিব, এখান থেকে ওয়া, এই ওয়াটাও এটা হারফু আতফ রাইট, এই ওয়া এটাও হারফুল আতফি। আতফে এই যে ওয়া হারফুল আতফ। এবং ওয়াক্তারিব যেটা আমরা ইকতারিব শব্দ যেটা মূলত ছিল, এরপরে এখান থেকে ওয়াবের ওয়াক্ত সাথে যুক্ত ফেলু কারণে শিখে আমরিন। গেছে, হ্যাঁ। হ্যাঁ এই জন্য আবার এটা মাতুফ হইছে না উস্তাদ, ওই যে ফেলু হ্যাঁ, আমরিন এটা মাতুফ হয়েছে, তাহলে এটাও কি? ফেলু আমরিন আমরিন, এটাও ফেলে আমর। এবং এই যে আংতা, এটা দমির মুস্তাতির ফাইল, আন্তা এটা হচ্ছে ফাইল। হ্যাঁ, আংতাটা হচ্ছে ফাইল। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি দেখছি? রিলেট আপনারা এখান থেকে করতে পারবেন, তাই না? এটা জি একটা জুমলাতুন ফেলিয়া না, এটা একটা ভার্ব, এটাও একটা ভার্ব। তাহলে মাঝখানে জি আছে হারফুল আতফ। তাহলে এই ভার্বটা এই ভার্বের উপর কি হয়ে গেল? আতফ হইছে। আতফ হয়েছে, তাই না? জি এবং এই দুইটা মিলে এটার উপরে আতফ হয়েছে, তাই না? হুম রাইট। বুঝতে পারলেন তাহলে এবার? জি কানেকশন বোঝা গেছে উস্তাদ। কানেকশন বোঝা গেল যে এই সবগুলো মিলে তাহলে জুমলাতুন ফেলিয়াতুন ফি'লিয়াতুন। আলটিমেটলি এখানে আমরা সবগুলো মিলে কি পাচ্ছি? জুমলাতুন ফেলি। জুমলাতুন আর ফি'লিয়াতুন পাচ্ছি। আতফ হওয়া মানে কি জানো ওস্তাদ জি? আতফটা হচ্ছে স্যার, এই যে যেমন বললাম যে যা আ জাইদুন, জায়েদ এসেছে, তাই না? জি তাহলে জায়েদ এসেছে বুঝলাম, কেমন যার কারণে বোঝাচ্ছে জায়েদ এসেছে। কিন্তু আমি বলতেছি ওয়া আমরুন, এবং আমর এসেছে। আচ্ছা তাহলে এই যে এই যা আর পূর্বে তো তার ভার্ব আছে, ডুয়ার যা আ আছে, তাই না? জাইদুনের পূর্বে, জি আমরের পূর্বে জি কি আছে? নাই নাই তাহলে আমি তো একসাথে বলতেছি জায়েদ আসছে, আমরও আসছে, তাহলে দুইবার যা বলা দরকার না? যা জি আ জি জি জাইদুন ওয়া যা আমরুন, এরকম বলা দরকার। কিন্তু আরবিতে আচ্ছা নিয়ম আচ্ছা হচ্ছে আচ্ছা এরকম যখন থাকবে তখন ওয়াও এনে এই যে যা আর যে বিধানটা ছিল এই দুইটার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আতফ। যে একটার বিধানকে আরেকটা বিধানের সাথে লাগিয়ে দেওয়া। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বাংলাতেও তো এরকম হ্যাঁ, বাংলাতে করিম এরকম আছে, তাই দিয়ে। না? বলি না আমরা হ্যাঁ যে জায়েদ এবং বকর আসছে। তাই যে আশাটা, আসছে আশাটা আমরা জায়েদ বকরের সাথে কি দিয়ে লাগাইলাম? এবং দিয়ে লাগাইলাম, তাই না? এবং দিয়ে লাগাইলাম। এই এবং আরবি শব্দই হচ্ছে ওয়াও। ওই ইংলিশেও তাই একই। রাইট, একই। বুঝতে পারলেন? জি জি বুঝতে রাইট, পারছি। ওকে। আমরা